মান্ত্রা নিউ এল1 ডিভাইস পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভিডিওর শুরুতে একটা নোটিশ আপনাদেরকে দিয়ে দিয়েছি। নোটিশটা একটু ভালো করে আপনারা পড়ে নিন ভিডিওটা পুশ করে। এই ভিডিওতে এই নোটিশটা UIDAI থেকে নোটিশটা কিন্তু মান্ত্রাকে দেওয়া হয়েছে। মান্ত্রা নিউ যে এল1 ডিভাইস মডেলটা, এটা কিন্তু এই মুহূর্তে মার্কেটে দাঁড়িয়ে 60 থেকে 70% রিটেলারকে কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এই মুহূর্তে এসে মান্ত্রা এল1 ডিভাইসের কিন্তু নোটিশ চলে এসছে যে এল1 ডিভাইস বন্ধ হয়ে যাবে। এরকম একটি প্রচার কিন্তু প্রচুর গ্রুপে হচ্ছে, প্রচুর মানুষ বলছে। এই নোটিশটি অনেকের কাছে চলে গেছে, তারা জিজ্ঞাসা করছে। তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য এই নোটিশটা নিয়ে। আপনারা যে নোটিশটা স্ক্রিনে দেখলেন, এই নোটিশটার কিন্তু সঠিক নোটিশ, এটা কিন্তু কোনো রকম ফেক নোটিশ নয়। কিন্তু মান্ত্রা এল1 ডিভাইস কি সত্যি বন্ধ হচ্ছে, এটা আপনাদের কিন্তু কনফিউশন। যদি বন্ধ হয়ে যায়, আপনারা যে এত মানুষ এত টাকা দিয়ে এই মান্ত্রা এল1 ডিভাইস কিনলেন, কেউ 3000 দিয়ে, কেউ 3200 দিয়ে এই যে মান্ত্রা ডিভাইসটা কিনলেন, তাহলে কি চলবে না? তাহলে আবার কি নতুন ডিভাইস কিনতে হবে? এই প্রশ্ন কিন্তু আপনাদের সকলের মনে। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখুন। আপনারা যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, এবং যারা ভয় দেখাচ্ছেন তাদেরকেও বলবো, একদম এইগুলো করবেন না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে আপনি একজন দোকানদার, আপনি একটা মান্ত্রা হয়তো কিনেছেন 3000 টাকা দিয়ে বা 3500 টাকা দিয়ে। আমরা এই যে ডিস্ট্রিবিউটার, আমাদের কাছে এই মুহূর্তে যদি স্টক বলেন 200+ মান্ত্রা স্টক পড়ে আছে, তাহলে কত টাকা ভেবে দেখুন। এবার আমাদের কথা ছাড়ুন, আমাদের উপরে যারা কোম্পানি আছে, এই মুহূর্তে একটা কোম্পানির কাছে যদি বলা হয় 4000 5000 পিস করে ডিভাইস পড়ে আছে, এবং মান্ত্রা কোম্পানির কাছে নিজের স্টক কত পড়ে আছে, কয়েক লাখ পড়ে আছে। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে শুরুতেই যদি কোম্পানি যদি বন্ধ করে ফেলে এই এল1 ডিভাইস, তাহলে কি এটা কি মানা সম্ভব? যারা ভয় দেখাচ্ছেন সেই সমস্ত বন্ধুদের বলবো, ভয় দেখাবেন না। যারা দোকানদার বন্ধুরা যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, আপনারাও ভয় পাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এই নোটিশটা কিন্তু ফেক নয়, কিন্তু এই নোটিশে কিন্তু মান্ত্রা কোম্পানিকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। একটি কোনো রকম ফল্ট ধরতে পেরেছে, UIDAI থেকে কোনো রকম ফল্ট একটি ধরতে পেরেছে। তো মান্ত্রা কোম্পানি এই ফল্টটাকে কিন্তু ঠিক করে অবশ্যই নেবে, বা এর বিকল্প কোনো ব্যবস্থা আপনাদের জন্য অবশ্যই করবে। আপনারা কিন্তু কোনো রকম ভয় পাবেন না। যদি ভয় পাবার হয়, আমরা বা বড় বড় কোম্পানি তারা তো পাবে, তাদের কাছে কয়েক হাজার হাজার ডিভাইস পড়ে আছে, তাহলে তাদের কি হবে? তো এটাকে অবশ্যই সলভ আছে। আপনারা যারা রিটেলার বন্ধুরা যারা কিনেছেন, তারাও কিন্তু অবশ্যই এর সলভ পাবেন। কোনো রকম ভয়ের কোনো কারণ নেই। এটা কিন্তু আপনাদেরকে বলবো, এর মেন যে নোটিশটা আপনারা ভালো করে পড়ে দেখবেন। এটা কিন্তু মান্ত্রাকে কিন্তু 31/10/2024 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এটাকে যেন সংশোধন করে নেয়। এই যে ভুলটা এনারা ধরতে পেরেছে UIDAI, এটাকে যেন সঠিক করে নেয়। এটা কিন্তু মান্ত্রাকে নোটিশ দেওয়া হয়েছে, কোনো রকম বন্ধ হয়ে যাবে এটা কিন্তু নোটিশ নয়। আবারও আমরা বলছি, যারা রিটেলার বন্ধুরা আছেন তারা ভয় পাবেন না। যে সমস্ত অনেক ডিস্ট্রিবিউটার বা কোম্পানির এমপ্লয় আছেন, মার্কেটে ভয় দেখাচ্ছেন, তাদেরকে বলবো, হাত জোর করে বলবো, ভয় দেখাবেন না। কারণ মান্ত্রা কোনো রকম ছোট কোম্পানি নয় যে একটা নোটিশে কোম্পানি বন্ধ হয়ে যাবে বা কয়েক হাজার কোটি টাকা কোম্পানি লস করবে, এটা কিন্তু নয়। কোম্পানি কিন্তু মান্ত্রা শুধুমাত্র APS-এ ব্যবহার হয় এরকম নয়, প্রচুর কাজে কিন্তু মান্ত্রা ব্যবহার হয়, এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো মান্ত্রা ব্যান্ড হবার কোনো রকম কোনো ভয় আপনারা পাবেন না, এটা আপনারা কিন্তু আপনাদেরকে বলতে পারি। তো আজকের এই ভিডিওটা এইটুকু। এই নোটিশটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশন ছিলেন, যেটা ফেক নোটিশ না সঠিক নোটিশ। তাদের জন্য নোটিশটা সম্পূর্ণ সঠিক, কিন্তু এর সমস্যার সমাধান কিন্তু মান্ত্রা করবে, আপনাদের কাউকে করতে হবে না। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রামে যদি এই নোটিশটা পেতে চান, অবশ্যই নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন করুন এবং এই নোটিশটা সংগ্রহ করুন। ধন্যবাদ।